উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? দেখেন প্রশ্নটা দিকে লক্ষ্য করেন, এটি এসেছে 45তম বিসিএস এ। আপনি দেখেন, আপনাকে আমি প্রথমে যে কোশ্চেনটা দেখালাম সেটা হচ্ছে 46 বিসিএস এর 1 নম্বর মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্থান, মৌলিক স্বরধ্বনির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে কোশ্চেন হচ্ছে। আবার দেখেন 45 বিসিএস এর সেম কোশ্চেন, মানে সেম জায়গা থেকে কোশ্চেন, সেম কোশ্চেন না, সেম জায়গা থেকে কোশ্চেন বলছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? উচ্চ মধ্য মানে কি 2 নম্বর লাইন, উচ্চ থেকে মধ্যে, উচ্চ থেকে নিচে, উচ্চ মধ্য। এবার সম্মুখ বলছে, সম্মুখ বললে এই পাশে, পশ্চাৎ বললে এই পাশে, কেন্দ্রীয় বললে মাঝে। ঠিক আছে, এবার আসেন সেই জায়গাতে চলে আসেন, আমি যেই কথাটা বললাম যে এখান থেকে হিউজ কোশ্চেন পাবেন। দেখেন এই যে উচ্চ মধ্য, লক্ষ্য করেন উচ্চ মধ্য সম্মুখ, এই যে সম্মুখ উচ্চ মধ্য এইটা, সম্মুখ হইলো এ, পশ্চাৎ হইলো ও। এবার আপনি উত্তরে আসেন, দেখেন তাহলে কোনটা হবে উত্তর? এই যে দেখেন এ, এটাই হচ্ছে কি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। আর যদি বলতো উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, তাহলে উত্তর হইতো ও, গ নম্বরটা হইতো। আবার দেখেন যদি বলা হইতো বিবৃত ধ্বনি কোনটি, বিবৃত কেন্দ্রীয় নিম্ন নির্লিপ্ত ধ্বনি কোনটি, উত্তর হইতো খ। যদি বলতো যে নিম্ন মধ্য অর্ধ বিবৃত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, উত্তর হইতো অ। দেখেন বৈশিষ্ট্য, আপনি যদি সেই চারটা মাথায় রাখেন তাহলে আপনি প্রত্যেকটির বৈশিষ্ট্য বলতে পারবেন। অর্থাৎ এইটা দেখেন কতটা গুরুত্বপূর্ণ। ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ার হয়েছে মাত্র 26টি, এত কম কেন? শেয়ার হয়েছে মাত্র 26টি। একটি গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করেন, আপনি নেক্সট যে পরীক্ষা দিতে যাবেন সেখানে আপনি এখান থেকে একটি প্রশ্ন পেয়েই যেতে পারেন, কারণ এতটা গুরুত্বপূর্ণ।